আসলেন বুঝলেন মানে একটা তো সাসপেন্ড ব্যাপার বিষয়টা ছিল, মানে আজকে কি অনুমতিতে আপনি এলেন বসলেন, মানে গোটা বিষয়টা কী রয়েছে, মানে প্রায় 1 মাসের বেশি হয়ে গেল তার। আমি শুধু এটুকুই বলবো যে আমি পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তরের অধীন একজন কর্মচারী। উচ্চশিক্ষা দপ্তরের যে নির্দেশ, সে নির্দেশ অনুযায়ী আমি আজকে এসেছি এবং আমি এইভাবে মানে নির্দেশিকা যেভাবে আসবে সেই নির্দেশিকা অনুযায়ী আমি কাজ করতে বাধ্য এবং আমি সেভাবেই আজকে এসেছি। না স্যার, আপনাকে যখন সাসপেন্ড করা হয়েছিল আপনি একটি মামলা করেছিলেন আদালতে, সেই মামলার রায়টা কী হয়েছিল আর একটু যদি বলেন। ওইটা আলাদা পার্ট, ওই ব্যাপারে আমি আজকে কিচ্ছু বলবো না। স্যার, এরকম জানা গিয়েছিল যে ব্রাত্য বসুর সাথে আপনি এবং উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী দেখা করতে গিয়েছিলেন, তো সেখানে কী হয়েছিল? এটা মন্ত্রী মহোদয় বললেই ভালো হয়। স্যার, একটা তো বিষয় রয়েছে যে যেখানে আপনাকে সাসপেন্ড করা হয়েছিল, তার পরবর্তী থেকে একটা প্রায় অনেক দিন চলে গেছে, তারপরে আজকে ফার্স্ট টাইম আপনি ইউনিভার্সিটিতে আসলেন। তো কী বলবেন, কী কারণে আপনাকে সাসপেন্ড করা হয়েছিল, কতটা যুক্তি যে ছিল অভিযোগ সেই আর কি অভিযোগ তোলা হয়েছিল বেশি আমি এগুলো ব্যাপারে আজকে কথা বলবো না, আমি অন্যদিন কথা বলবো। আমাকে আজকে একটু, আমি তো আজকে প্রায় 2 মাস পরে এলাম, ফলে আপনারা আমাকে একটু সময় দিন, আমি যথাসময়ে সমস্ত কিছুই বলবো আপনাকে। একটা ভিসির কথা ধরেই বলছি যে ভিসি একটা প্রায় 15-16 দিন আগে একটা বিষয় দিয়েছিলেন, যেটা যে কোর্ট নাকি স্টে অর্ডার দিয়েছিল এই যে মামলাটা আপনি করেছিলেন, সেই ক্ষেত্রে আপনি নাকি ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভিতরেই আসতে পারেন না। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনি ইউনিভার্সিটিতে এলেন, নিজের দায়িত্ব নিলেন হায়ার এডুকেশনের অনুমতি অনুযায়ী, তো কি এই বিষয়টা কী বলবো? আমি তো বললাম যে আমি উচ্চশিক্ষা দপ্তরের কর্মী, সে অনুযায়ী আমি কাজ করছি। এখন থেকে কি রেগুলার আসবেন? হ্যাঁ, বিশেষ আমার উপরে সেইভাবেই নির্দেশিকা আছে। স্যার, একটা তো বিষয় যেখানে ভিসি এবং আপনি একজন রেজিস্ট্রার, দুজনেই একজন একটা ইউনিভার্সিটির একদম উচ্চ পদস্থ জায়গায় রয়েছেন, এই দুজনের মধ্যে একটা মতবিরোধ দেখা যাচ্ছে যে সাধারণ ছাত্রছাত্রীদের কতটা সমস্যার সম্মুখীন হবে। আমি তো মাঝখানে প্রায় 2 মাস ছিলাম না, ফলে সমস্যার কথা তো আমি বলতে পারবো না। মানে একটা অংশ বলছে যে আপনাদের দুজনের বিবাদের জেরে সাধারণ যারা ছাত্রছাত্রী তারা একটা সমস্যার মধ্যে পড়ছে। সেটা ছাত্রছাত্রীরা নিশ্চয়ই ভালো বলতে পারবে। স্যার, প্রশাসনিক কাজও তো অনেকভাবে ব্যাহত হয়েছে, মানে অ্যাক্টিং রেজিস্ট্রার যেহেতু ছিল। সেটা আমি কি বলবো, একজন রেজিস্ট্রারের যে কি ভূমিকা থাকে সেটা আপনারা মিডিয়ার লোক, আপনারা জানেন। অনেককে, আমি বেশিরভাগকে এখানে চিনি, অনেকবার অনেক সময় আপনাদের সঙ্গে আমরা প্রেস কনফারেন্স করেছি, কাজ করেছি। একজন রেজিস্ট্রারের কী কী কাজ থাকে, কতটা কাজ থাকে, কতটা কাজের চাপ থাকে, সেটা সম্পর্কে আপনারা জানেন। ফলে এটা তো উত্তর করে কী বলবো। স্যার, আপনার রুম তো তালা মেরে দেওয়া হয়েছিল, তা হঠাৎ মানে তালাটা কি খোলা ছিল, আপনি এসে দেখুন? আমি যখন এলাম তখন তো তালা খোলা দেখছি। বেশ কিছু সিসিটিভিতে দেখা যাচ্ছে যে ভাঙা রয়েছে, সেলুলার মারা আছে, রয়েছে। আমি বলতে পারবো না।